জামাল দাঁড়াও। আমার প্রথম প্রশ্ন তোমাকে, তুমি বলো জাতির মেরুদণ্ড কি? মানে বলছিলাম কি স্যার, প্রথমেই কঠিন প্রশ্ন। বলো বলো জাতির মেরুদণ্ড কি? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানা নেই? তুই বলতে পারবি? তাহলে বল। এই ম্যাডাম, বস, বস এখানে। জামাল বলুন স্যার। তুমি বলতে পারবে? পারবো স্যার। বলো জাতির মেরুদণ্ড কি? জাতির মেরুদণ্ড হচ্ছে একমাত্র শিক্ষা। শিক্ষাই হচ্ছে জাতির একমাত্র মেরুদণ্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসো। সময় যে পড়াই এই গুরু চুরি কামাল দাঁড়াও। দ্বিতীয় প্রশ্ন, তুমি বলো পৃথিবীতে সবচেয়ে বড় আদালত কোনটি? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই স্যার। এই প্রশ্নের উত্তর জানা নেই? জি স্যার। বসো। সিস্টেম আমি জানি ও খবর বলে, তাই আমি আগেই বলে দিছি। বস। জামাল বলুন স্যার। তুমি বলতে পারবে পৃথিবীতে সবচেয়ে বড় আদালত কোনটি? পারবো স্যার। বলো। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত হচ্ছে যার যার বিবেক। বিবেক অর্থাৎ মানুষের বিবেক, তাই না? জি সঠিক। বসো। বছর চিন্তা। কামাল দাঁড়াও। আমি তোমাকে পরপর দুটি প্রশ্ন করেছি, একটি প্রশ্নের সঠিক জবাব তুমি দিতে পারোনি। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, যদি এইরূপ স্কুলে এসে লেখাপড়া ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়, আর কোনো দিনের জন্য তুমি বই বুকে করে এই স্কুলে প্রবেশ করবে না। এই স্কুল আমার পিতার টাকায় পরিচালিত হয়। আমার মন চাইবে এই স্কুলে প্রবেশ করব, মন চাইবে না এই স্কুলে প্রবেশ করব না, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। গুরুজনের সম্মুখে দাঁড়িয়ে কিভাবে আদব দিয়ে কথা বলতে হয়